তো জুরাই যে নামের ব্যক্তি আল্লাহর বান্দা মা বলে মা তোমার মায়া মোহাব্বত দৌলত বাড়ির সমস্ত জিনিস মায়া মোহাব্বত ছাড়িয়া আমি আজ থেকে জঙ্গলবাসী হয়ে দিব গিয়া আল্লাহর আশিক বানার জন্য আল্লাহর প্রেমের মধ্যে ডুবার জন্য মায়ে কইলা বাবারে কোনো সুবিধা নাই আল্লাহর আশিক বানার জন্য আল্লাহর প্রেমের ভিতরে তুমি ঢুকিয়ে তাই আমি মায়ে তোমারে কোনোদিন বাধা দিতাম না চলে যাও জোরে যে আমার ব্যক্তি এই সময় জঙ্গলবাসী হইলা জঙ্গলের মধ্যে গিয়ে তাই জঙ্গলে সার্ভে করলা বলে এমন একটা জায়গায় আমি নির্ধারিত করিয়া নিতাম যে জঙ্গলের মধ্যে বাঘ আছে বাল্যক আছে প্রত্যেক মখলুকাত হল জঙ্গলের মধ্যে আছে বিষাক্ত মখলুকাত হল আছে বাঘে যদি আমার পাইলে সেকেন্ড মুহূর্ত সময় দিত না আমার খাই ফেলাই লইব তখন আল্লাহর বান্দা জঙ্গল গিয়ে সার্ভে করিয়া জঙ্গলের এক কোনাত বাই নামিয়া একটা গর্ত পাইছেন গর্তের মধ্যে প্রবেশ করলাম আর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বড় বড় পাথরের চাটান ওখান থাকে পাহাড়ের মধ্যে দিয়ে একটা পাথরের চাটান টান মারিয়া আনিয়া গর্তের মধ্যে হামাইয়া গর্তের উপরের মধ্যে রাখিয়া দিছন সুবহানাল্লাহ গিয়া কুজাইয়া গাতে কুবাইছন গাত পাইয়া গাতো হামাইয়া পাথরে একটা চাটান আনিয়া জেলা আমরা কোনো সময় সরকারি লেট্রিন বেট্রিন আছে না বানাই একটা পাথর একটা বানাই না নি উপরে কিতা 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 কোন করে জি স্ল্যাব আচ্ছা আচ্ছা এগুলো আর নাম আছে ডাক্কন আর নাম কিতা ব্লেড আর নাম কিতা সাফনি সাফনি কইতরা আর নাম আছে ডাক্কন কিতা আছে ডাক্কন আত্তর শিশির ফেনা আছে না নি ফেনা করলে আলে আত্তর খুশবু রাখবা ফেনা বন্ধ হলে বাহ মাত্র দেখেছেন তো এইটারও আপনার ডাক্কন ফেনা বন্ধ করলে শেষ বাতাস তো জুরাই যে নামের ব্যক্তি এই সময় জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে গিয়ে হামাইলা পাথর চাটান যে সময় গর্তের উপরে প্রবেশ করলা পালাইলা ফারে কইলা আমি তো নিরাপদ জায়গা পাইছি এই জায়গার মধ্যে যদি সমস্ত জিন্দগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যায় আল্লাহর কদমের মধ্যে যদি সারাটা জিন্দগি অতিবাহিত করিয়া যায় তখন আমার কোনোদিন বাগে খাইতো নাই কোনোদিন জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু আমার পরিশান করতো নাই আল্লাহর বান্দা এমন মগ্ন হইয়া এই গর্তের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লাগলা মা গরের মধ্যে হইলা আমার কলিজার টুকরা জাদুমণি আজ কয়েকদিন হয়ে গেল গিয়ে আমার জাদুমণি জঙ্গলের মধ্যে গেল আজকে কলিজার টুকরা আমার দিলের মধ্যে বরদাস্ত না যত সময় পর্যন্ত আমার ছেলের লগে দেখা করতাম পারতাম না তত সময় পর্যন্ত মার দিলের মধ্যে শান্তি আয় না সুবহানাল্লাহ একদিন দুই দিন বাড়িতে হরিয়া দেখিও ও আজকে আমি বলা আছি প্রায় দিন প্রোগ্রাম দিয়ে রাত 1টা 2টা বাজি দেন মা গুমান্যা ফুয়াটা আর নেই রাত 12টা বাজে আছে 1টা বাজে আছে মা তার নাম মা কারণ এই মা যেখানে আপনার করবা আমার করবা জমিনে কোনো মানুষ করতে পারতো না পারবো না কোন যাই ছিনা কারণ মায়ের পেটের মধ্যে রয়েছে মায়ের পেটের মধ্যে রয়েছ 10 মাস 10 দিন পেটের মধ্যে রয়েছ কি কষ্ট বুক করছ এই মা যদি কেন বুঝুন যা রমণী চন্দ্রে বুঝবা নি এগুলো তো আসবে আর খালকো আনলা তারপরে জুড়ায় কোনোদিন হইছ না ফুটিয়া ঘুমাইব হ্যাঁ নাটক খাইয়া আর মা চিন্তা কথা তসমি কথা আমার ফুয়া গেছে আজ করিমগঞ্জ রাত 12টা বাজে আসে বলুন তো আর না এ আল্লাহর বন্ধে জ্ঞান করলাম রহমতের দল জোড়ায় যে আমার ব্যক্তির মা এই সময় গরম মধ্যে টিকিতে পারন না শান্তি পাই না এই সময় জঙ্গলের মধ্যে গেলা বলে আমার কলিজার টুকরা পাওয়া গেলে জঙ্গল ও জঙ্গলের মধ্যে মা রানা হই লাগিয়া জঙ্গল দিয়ে আপনি সার্ভে করিয়া এই গর্তের কিনারের মধ্যে দাঁড়াই লাগিয়া দাঁড়িয়ে গিয়ে জুড়াই হইয়া ডাক দিলা এ আমার কলিজার টুকরা জুড়াই যে একটা আমার মা যে সময় ডাক দিলা ছেলে গর্ত থেকে মার ডাকটা শুনতে পাইল মার মুখর অবস্থা শুনতে পাইল কিন্তু ছেলে মার ডাকার কোনো সময় সারে দেয় না মার ডাকার কোনো সময় সারে দেয় না জবাব দেয় না 2 নম্বর মা আবার ডাক দিলে আমার ছেলে কলিজার টুকরা জুড়াই আমি তোমার বুড়া মা করতে কষ্ট করি আইলাম একটাবার তুমি ছেলে একটাবার আমার ডাকানো জবাব দিয়া দাও ছেলে ডাকার কোনো সময় জবাব দেয় না 3 নম্বর আবার ডাক দিলে আমার ছেলে তুমি একটাবার ডাকো জবাব দিয়া দাও আমি বুড়া মা কষ্ট করে আইলাম ছেলে 3 নম্বর বার ডাকার কোনো সময় জবাব দিল না
ও বুড়া বেটি মা খান দিলা রব্বুল আলামিন দাও দেখলা রব্বুল আলামিন আল্লাহ আজকে আমি মা বুড়া বেটিও তো কষ্ট করি আমি জঙ্গলের মধ্যে গেলাম আমার কলিজার টুকরা ছেলের পাশে গিয়ে দাঁড়াইলাম ছেলের একবার না দুইবার না তিনবার ডাক দিলাম একটা বার ছেলে ডাক শুনল না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ছেলের যত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি জিনার তহমত লাগাইবা না জমিনের মধ্যে যত সময় পর্যন্ত বেইজ্জত বানাইবা না তত সময় পর্যন্ত আমার ছেলের জমিন থেকে তুমি উঠাইও না নাউযুবিল্লাহ তিনবার ডাক দিছুন গিয়া ছেলের পাশে গিয়া কয়বার জি কয়বার তিনবার ও মা এই সময় ডাক দিলা ছেলে শুনিয়াও শুনলো না দেখো জবাব দিল না ছেলেরও কোনো ভুল নাই ছেলে মনে করছে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আইছি আল্লাহর সন্তুষ্ট করার জন্য আইছি এখন মার আর ডাক জবাব দিবার কাম নাই মার কোথায় গেছেন ও মায়ের এই সময় দোয়া দিয়া দিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার পুয়ার উপরে তুমি জিনার তেমত লাগাইবা না রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার ছেলে এই জমিনের মধ্যে বেইজ্জত বানাইবা না রিসওয়া বানাইবা না জলিল বানাইবা না তত সময় পর্যন্ত আমার ছেলে জমিন থেকে বিদায় দেবাইও না রব্বুল আলামিনের লগে লগে মা বুড়া বেটির বদুয়ারে কবুল করলো আল্লাহর বান্দায়ান নবীর উম্মতের দল খেয়াল করিয়া শুনিয়া নাও ও মা বদুয়া রব্বুল আলামিন কবুল করলো কিলা কবুল করলো শুনিয়া নাও ও মা এই সময় এই ছেলে জায়গার মধ্যে আয়া গর্তর কিনার মধ্যে আল্লাহ আল্লাহ পত্রা এই গর্তর কিনার মধ্যে কোনো বাড়িঘর নাই শুধুমাত্র একটা বাড়ি আসলো এই বাড়ির মধ্যে একজন নারী মানুষ আসলো আর কোনো বাড়িঘর নাই এই জঙ্গলের কিনার মধ্যে শুধুমাত্র একটা বাঁশবেতের বাড়িঘর আসলো অন্য কোনো বাড়িঘর নাই এই বাঁশবেতের ঘরের মধ্যে একজন নারী মানুষ আসলো আর কোনো মানুষ নাই আর অন্য গ্রাম থেকে আর উজানা ডেইলি একজন গরু রাখাল ব্যক্তি আইতো গরু রাখাল ব্যক্তি আইয়া এই গ্রামের মধ্যে এই জঙ্গলের কিনার মধ্যে প্রত্যেক দিন গরু চড়াইয়া গোটা দিন গরু চড়াইয়া এই মহিলার লাগে আপনার খারাপ কাম কর্ম করিয়া আপনার আল্লাহর বান্দা ডেইলি দিন চলে যাইত ও গরু রাখালে যেই সময় প্রত্যেক দিন আইতো কেন ও জঙ্গলের পাশে আইয়া আপনার মহিলা আইন শুধুমাত্র একজন আর কোনো মহিলা নাই আর কোনো বাড়িঘরও নাই ও মহিলার লাগে খারাপ কর্ম করিয়া কাজগুলা করিয়া গরু রাখাল যেত গিয়ে কেন তার বাড়ির মধ্যে কয়েকদিন চলে গেল ও গরু রাখাল এই সময় প্রত্যেক দিন এইরকম ভাবে কর্ম করতো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল এই মহিলা তার গর্ভবতী হয়ে গেছেন গিয়া অর্থাৎ পেটের মধ্যে সন্তান হয়ে গেছে এই মহিলা এই সময় সন্তান পেটের মধ্যে হইয়া এই সময় মহিলায় বাচ্চার প্রসব করলা তখন নেত্রাবর সমস্ত মানুষে জিজ্ঞাসা করলা ও মহিলা একটাবার তুমি জবাব দিয়া যাও তোমার তো এখন পর্যন্ত বিয়া শাদী হয় না এখন পর্যন্ত তোমার বিয়া শাদী হয়েছে না আর তোমার বাচ্চা কোন জায়গাতে তুমি পাইলাই কোথায় থেকে তোমার বাচ্চা তুমি পাইলাই একটাবার তুমি জবাব দিয়া দাও মহিলার দিকে নিল তোমার তো বিয়া শাদী হয়েছে না এখন পর্যন্ত তুমি তো একলা একটা ঘরের মধ্যে থাকো আর এই যে সন্তান যেটা আছে এই সন্তানের বাপকে একটাবার তুমি জবাব দাও এলা কেস ধরা পড়েনি ও যুবক কেস ধরা পড়েনি যে যে হাজার হাজার সন্তান হল আপনার নার্সিংয়ের মধ্যে হসপিটালের মধ্যে ড্রেনের মধ্যে খালের মধ্যে বিলের মধ্যে আল্লাহ হেফাজত করো আল্লাহ আমিন জবাব দেওয়া লাগবো কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবো যত মানুষ আমরা এটা করিয়া মানুষের হকরে নষ্ট করা মহিলার হকরে নষ্ট করা নারী জাতির হকরে নষ্ট করা প্রত্যেকজন মানুষের হকরে নষ্ট করা খালি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে হুস্কার কোনো লাইন নাই তো মহিলারে জিজ্ঞাসা করাইল মহিলা তোমার তো বিয়া শাদী হয় নাই এই সন্তানদের তুমি কোথায় থেকে পাইলা একটাবার জবাব দেওয়া যাও মহিলা জান বাসাইটা করিয়া মহিলা বলে এই যে জঙ্গলের কিনারের মধ্যে গর্ত আছে এই গাতের মধ্যে একজন বেচারা আছে এই বেচারায় আমার লাগে খারাপ কর্মগুলা করছেন এই কারণে খারাপ কর্ম করার কারণে আজকে এই সন্তানটা জমির মধ্যে আইসে নাউযুবিল্লাহ কার উপরে দোষ দিছে খরচে শুক্কুর আলী আর দোষ গেছে রাশিদ আদির উপরে মাতৃদা গেছে নি কিতার লাগিয়া
এই গরুর এখান থেকে যেন এক কর্ম করছে, খারাপ কাজ করছে, দেন এই গরুর এখানে পয়সা খাবাই দিছে। কিটা খাবাইছে? মাতিবা কিটা খাবাইছে? পয়সা খাবাই কইছে আমার নাম মেনশন করবে না, উল্লেখ করবে না, অসুবিধা হইব। মাতবে দেখছেন হৌ মানুষগুলো আগুয়া যাওয়া মানুষ আছে, ও মানুষগুলো দুষ পালাই রে কয়গু খেসনাও খাইব আর পুস্তাও হয়ে দিব। আল্লাহ আল্লাহ করা কিলা করবেন? মাতবে দেখেছেন ও গরুর আগালে যে এই সময় শয়তানি করলো, আপনার খারাপ কাজগুলা করিয়া গেল। এই বাচ্চার কারণে যে এই সময় মহিলায় কইলে সারা সমাজের মানুষের বলে এই বাচ্চাটা এই যে গর্তের মধ্যে যে বেচারা আসেন, এই বেচারার কারণে এই বাচ্চাটা জন্ম লইল। তখন সারা মানুষ গর্তরে গিয়া ভাঙ্গিলা, কুদাল দিয়ে কুদিয়া গর্তরে ভাঙ্গিয়া এই যুবকরে বাকরলা, জুড়াই যেন আমার ব্যক্তিরে এই সময় গর্তে দিয়ে বাকরলা। বাকরে বলে তুমি কোন কারণে এই জায়গার মধ্যে আইলা, একটাবার তুমি জবাব দিয়া যাও। আর এই মহিলার লাগে তুমি খারাপ কর্মগুলা করলাই, এই সন্তানটা তুমি জন্ম দেওয়াইলাই, কোন কারণে জন্ম দেওয়াইলাই? আল্লাহর বান্দা আল্লাহর জাতের কসম খাইয়া ফেলো। এই আমার ভাই তোমরা শুনিয়া নাও, এই সন্তান আমার ঘর থেকে হয় নাই। আমি এই মহিলায় কোনোদিন আমি দেখছি না, এই মহিলার লয় কোনোদিন আমি মাত কথাও করেছি না। আজকে আমার উপরে খামোখা ইলজাম লাগাইলা, আমার উপরে খামোখা তুহমত লাগাইলা, কোন কারণে আমি আমার উপরে ইলজাম লাগাইলা? তোমার জানবে আমি দোয়া আল্লাহ দিয়া ভাইয়ার আমি খারাপ কর্ম করছি না। মাত পেয়ে গেছি আল্লাহর বান্দায় যখন নবীর উম্মতের দল, তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল ঠিক আছে, এই বাচ্চায় জবাব দিয়া দিব। এই বাচ্চার বাবাকে জমিনের মধ্যে আমি না অন্য খেয়ে মানুষ বাচ্চায় জবাব দিয়া দিব। 2 দিন 3 দিন করে 1 সপ্তাহ বাচ্চা মাতিতে পারেনি ভাই, মাতিতে পারে না। 2 বছর যাওয়ার বাদে 1 বছর যাওয়ার বাদে বাচ্চা হলোর মাত কিছু কিছু বোঝা যায় না। আব্বা আব্বা দাদা দাদা হয় কথা না ভাই, জিও বাচ্চা জন্ম দিলে আব্বা আব্বা দাদা দাদা ইথা না। বাচ্চা দিয়েছ মা দেখবো আল্লাহ 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 হইতে আমরা আব্বা 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 আব্বা। একটা সমাজে দেখা যায় এটা তুমি আল্লাহ আল্লাহর জমান যদি আল্লাহ আল্লাহ যদি শেখাও না মূলত, তাহলে আব্বা আব্বা আর আম্মা আম্মা দাদা ওটা আল্লাহ আল্লাহ নাম বলি। বাচ্চা দুই সময় মাত কথা শিখে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মেমোরি কার্ড তো সবই বুঝি আমরা জানি, বাচ্চার মেমোরিটা হলো কি আপনার বর্তমানে লোড না। ছোটো বাচ্চা তারে যে আপনার মেমোরির মধ্যে যে ডাউনলোড দিবা, কোরআনের যদি তিলাওয়াত ডাউনলোড দেও হইব, গান দেও হইব, আল্লাহ আল্লাহ দেও হইব, যে ডাউনলোড দিবা ওটাও এটা হয়ে গিয়া। তো বাচ্চা ছোটো বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা, বাচ্চার কোনো জবান নাই, মাত কথা নাই, বাচ্চা মারতে পারে না। এখন তো কেস দেরা পড়েন না। সন্তান যেটা জন্ম লইল, এই সন্তান বাবা পরিচয় পাওয়া যান না কে সন্তানের বাবা। খামোখা গাছ থেকে তুলিয়া আল্লাহর বন্দার ইলজাম তুহমত লাগাই দিয়েছে, এবারে দয় আল্লাহ যাবে বলে না না আমি তা করছি না। ও আল্লাহর বন্দায় বলে বাচ্চায় মাতিব, ও আল্লাহর বন্দায় এই সময় বাচ্চার পেটের মধ্যে গিয়ে হাত রাখলো, অন্য জায়গার মধ্যে লাগতো আল্লাহর বন্দায় বাচ্চার পেটের মধ্যে না রেখে মাথার মধ্যে হাত রাখলো, কিবা তো পেটের মধ্যে হাত রাখলো। বাচ্চার হলো ও বাচ্চা একটাবার তুমি জবাব দেয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন 3 দিন করে বাচ্চার জবানটা ফুটাইয়া দিলা, সুবহানাল্লাহ। বাচ্চা একটাবার তুমি জবাব দিয়া দাও, এই জমিনের মধ্যে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবার একটাবার তুমি জবাব দিয়া দাও, বাবার পরিচয় দিয়া দাও। বাচ্চা উঠিয়া হলো এই জমিনের মধ্যে দুষ্ট করে আমার বাবা তাহলে গরু রাখাল, নাউযুবিল্লাহ খেয়ে গরু রাখাল প্রত্যেক দিন আইতো খান থেকে লালাসোয়া ঘাট থেকে আইতো বাবারিপুর পাহাড়ের কিনারের মধ্যে, ইনো আর কোনো মানুষ নাই, প্রত্যেক দিন গরু রাখাইতো, সকালবেলা আইতো বিকালবেলা যাইতো। আর মহিলার খারাপ কর্মগুলা করতো, খরি খরি অভ্যাস নষ্ট হয়ে গেছে। বাদে পয়সা পয়সা খাবাইয়া ঘুষে তো জিন্দগি চলে না বর্তমানে, আরে ঘুষ ঘুষ ঘুষ। বর্তমানে কোনো জমানাও টাকা পয়সা আছে, ঠিক আছে। নার্সিং গেলেও দেখবা তো আপনার চাইতো না, আমার চাইতো না। ও করে যে আরো হাত দেন দিবা বাড়াইয়া এনটা আগে খুব হারা হামাই হামাই দাদা হামাই না তুই দেখুন। আমি এত গরম হয়েছি তো আমি বেকারণে যদি যেতাম পারি না, কারণ সিস্টার দম লাগে সময় দম লইছে যে আমি কোন সময় আইলাম, আমার রোগী সিরিয়াস,
আর আপনার দাদারে হারাই দিলে 1 মিনিট হইতে কি ব্যাপার বুঝতাম পারলাম না। মাল খাইয়া ঘুষ খাইয়া ওটা নিয়ে আপনারা ইনসাফ, ওটা নিয়ে আপনার মানবতা, এটা করবা না, তা ঠিক না। আমার প্রেজেন্ট হারান করতে মানে দিয়া একটা বাহন সাইলেন্ট, কোনো মাত নাই তো। আর আমি যদি উল্লেখ করি তো কেস জেল খাটা লাগতো। লেখা আছে তুই ঘুষ খাইয়া না, সরকারে দিয়া দে, সরকারও বলো তুমি ঘুষ খাইয়া আগে নিয়ে হারারে আর ইদারও মানে রোগী মরি যা, তোমার কি মরি যাও, তোমার কি মরি যাও। হ্যাঁ ভিতরে 500 টাকা 100 টাকা হোক আর বলিয়া এই বর্তমানকে জমানা ঘুষর জমানা মাত পেতে গেছেন আমরাও জানি। তো গরু রাখাল ব্যক্তি কইল বলে আমি পয়সা দিব, আমি তোরা পয়সা দিব, তো আমার কথা কোনো সময় সমাজে প্রকাশ করিস না, আমার নাম কোনোদিন উল্লেখ করিস না, যদি খরচ অসুবিধা হইল। আল্লাহর বন্দা গান কল্লাবের উম্মতের দল। তো কোন কারণে আল্লাহর বন্দা জুরাইদ নামর ব্যক্তি জিনা করে বেটির সম্মুখে বাড়াইলা, ওরা তো জিনা সন্তান, এই জিনার পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে পয়দা হইল, জন্ম লইল, এই সন্তানের বুকের মধ্যে গিয়ে হাত রাখলা, মাথার মধ্যে হাত রাখলা। আল্লাহর অত বলি, অত বড় বলি, ওরা তো জিনার সন্তান গিয়ে হাত রাখলা কোন কারণে? রিচার্জ করিয়া দেখা গেল আল্লাহর বন্দা যেই সময় গর্তের মধ্যে গিয়া হামাইছিলা, আল্লাহ আল্লাহ গিয়া ফসলা যেই সময় গিয়া জননী দুঃখিনী মা যেই সময় গেলা, একবার না 2 বার না 3 বার ডাক দিলা, একটাবার মার ডাকর জবাব দেয়া দিল না। মে রব্বুল আলামিনের কাছে হাত পাতে দোয়া করলা, বদদোয়া করলা, আল্লাহ যত সময় পর্যন্ত আমার কুয়ারে জিনা করুন বেটির মুখ না দেখাইয়া, জিনার তোহমত না লাগাইয়া, যত সময় পর্যন্ত জমিনে জিনার তোহমত লাগাইবে না, তত সময় পর্যন্ত আমার সন্তান জমিন থেকে উঠাইও না। মার বদদোয়া কত হয়েছে বুঝিতরানি। আল্লাহর বান্দা নকল নবীর উম্মতে জাল আইন দিয়ে কসম করিয়া হইয়া যাও, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবা, মারে চেতাইও না, বাবারে চেতাইও না, মারে কষ্ট দিও না, মার তাওয়াদিন করিয়া যায়, মার সম্মান করিয়া যায়। আপনি ঠেলা চালাইবা, রিক্সা চালাইবা, আপনি গরিব মানুষ, কোনো অসুবিধা নাই। মায়ের এই সময় মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া সেই সময় ছেলের প্রতি কান দিবা, আল্লাহ আমার কুয়ায় ঠেলা চালা, আমার কুয়ায় রিক্সা চালার, আল্লাহ আমার কুয়ায় পরিবারের মধ্যে 7 জন 8 জন মানুষ প্রত্যেক দিন একটা ঠেলার উপরে আপনার 4000, একটা রিক্সার উপরে 4000। আল্লাহ আল্লাহ আমার কুয়ার ভবিষ্যৎ বালা করিয়া দিও, আমার কুয়ার রুজি রোজগার মধ্যে খৈর বরকত করিয়া দিও। আল্লাহর জাতর কসম খায়া বলিয়া যায়, আর মায়ে যে দোয়া করেন সন্তানের প্রতি আল্লাহর কাছে কবুল করো সুবহানাল্লাহ। মার বাপর দোয়া মাঝখানে কোনো আর নাই, ডাইরেক্টলি কবুল আল্লাহর আদালতের মধ্যে। ছেলে হোক মেয়ে হোক, যে সময় আল্লাহ মা এবং বাপর প্রতি দোয়া করব, ডাইরেক্ট কবুল করো সুবহানাল্লাহ। আমরা তো খান দিতাম পারি না, আমরা খান দিতাম পারি না, খান্দার জায়গাত খান্দি না, যেন খান দিতাম, খান্দে ফুটে দুধ খা, খান্দে ফুটে দুধ খায়। বাচ্চায় যদি সারা রাত খান্দে না, মায়ে খাইব আমি তো বাসিয়া পড়লাম, তো তাহলে বাচ্চা যে রাত যদি খান্দন তো মা দুধ খাবারই লাগবো, আর বাচ্চা যে রাত যদি খান্দন যা মায়ে খাবো আমি বাসিয়া পড়ছি। তো খান্দে ফুটে দুধ খায়, আপনি খান্দিবা আল্লাহর আদালতের মধ্যে, বলে আল্লাহ জিন্দিগির মধ্যে যা না প্রমাণ করছি, আল্লাহ জিন্দিগির মধ্যে যত রকমের দুঃখ দিলাইছি, মা বাবার সম্মান করছি না, আল্লাহ মারে সেটাইছি, বাবারে সেটাইছি, আজ থেকে আল্লাহর আদালত মধ্যে তওবা করিয়া, আজ থেকে মা বাবারকে সম্মুখে গিয়া মারে কে কই মা আমার মাথা হাতায় দেও, বাপরে কে কই বাপু আমার মাথা হাতায় দেও, বাপে যে সময় পুয়ার মাথার মধ্যে হাত লাগিয়ে ফু দিয়া দিবা, মায়ের মাথা হাতায় দিবা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আপনার খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ খুশ হয়ে যায় গিয়া। যেই সময় মা ছেলে এবং ফুয়া, ছেলে এবং মা, মেয়ে এবং বাবা, যেই সময় পরিবারের মধ্যে বাপর আপনার শান্তি, বাপে বালা পান ফুয়ারে, মায়ে বালা পান ফুয়ারে, ফুয়ায় বালা পায় বাপরে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশ হয়ে যায় গিয়া। আর দাঙ্গা লাগাই যদি থাকে, বেড়া লাগাই থাকে, আল্লাহর অভিশাপ থাকে, আল্লাহ রসুল অভিশাপ থাকে। এই কারণে আল্লাহর বন্দেগী নবীর উম্মতের দল আজকে আমরা অভাব হয়ে গেছে গিয়া, সন্তানে কথা শুনে না। একটা আসল কারণ হয়ে দিয়ে আপনারা সম্মুখে সময় কমে গেছেন, আমার পড়িতাম আমরা একটা আসল কারণ হয়ে থাকলো গিয়া সন্তানে কথা শুনতো না।
যত সময় পর্যন্ত সন্তানদের দিনদারি শিক্ষা দিবে না। গ্যারান্টি হয়ে থাকবে গিয়া দিনদারি শিক্ষা আপনি সন্তানদের দেবে। আগে মাত দিছি আমি, কারণ আমরা সবাই বক্তব্য বর্তমানে কমজোর। মসজিদে ইমাম সাহেব রাখছি, ইমাম সাহেবের পর্যায়ে আমরা এমন ব্যবহার বলা জানি না। এই মসজিদের কথা হইয়ান না, প্রায় জায়গার মধ্যে দেখা যায় ইমাম সাহেব যা রাখছি ও ইমাম সাহেব আপনার রাখা হয়েছে 5,000 টাকা বেতন দিয়া, আপনি আজান, আপনি একামত, আপনি নামাজ, আপনি সারা বুঝতে দেখেছেন। ইমাম সাহেব রাখছি আমরা কোন কারণে রাখছি বলে ইমাম সাহেব রাখছি মসজিদের মধ্যে নামাজ পড়িতাম সারা আইয়া, আর আমরা হুড়তাম উড়তারে কোরআনের শিক্ষা দিতাম। নবীজি জানাইতে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবথেকে ভালো ও সমস্ত জাতি, ও সমস্ত আমার উম্মত হল যারা জমির মধ্যে কোরআনের শিক্ষা দেয় এবং কোরআনের শিক্ষার হাসিল করে। সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা দূরত্বে, কোরআন থেকে হটে গেছি গিয়া কোরআনের দাঁড় লইতাম পারি না। আমার ঘরের মধ্যে কোরআন নাই, কোরআনের তিলাওয়াত নাই। আমার সন্তান বলে আমার ফুয়ে এলএলবি বিয়ে করে লইছে, টেটে চাকরি পাই লইছে, তোর ফুড়িয়া একটুকু কোরআনের তিলাওয়াত জানি না, এবার তুমি জানাস নি, একাটুকু তিলাওয়াত জানি না, এবার জানাস নি তুন? হ্যাঁ, জিরো হইছ না। আপনার দিনদারির থেকে আপনি দুনিয়াদেরকে দিনদারি আপনি তর্জি দেওয়া লাগবে। যদি আপনার দিনদারির ভুলি যায় খালি দুনিয়া লিয়া আপনার পুরনো মুসলমান বলা যেত না, মুমিন বলা যেত না। আর আপনার দিনদারি নাই, কোরআন বলে গেছ, কোরআন হলে কোনো সম্পর্ক নাই, কোরআন হলে কোনো রিলেশনও নাই। আপনার সন্তান সবাই বক্তব্য এখন খালি পাওয়া যায়, প্রায় জায়গার মধ্যে দেখা যায়। বুঝতে গেছেন, আমি এক বক্তব্য পড়াই সকালবেলা, মাদ্রাসাতে পড়াই, বক্তব্য পড়াই। বক্তব্য পড়াইলে তো আপনার মাসিক সভা হয় না, প্রায় বক্তব্য দেওয়ালায় দেখা যায় বক্তব্য হরুতা নাই, বিহার বলেন না এই বাড়ির বাসাইয়ে তানি কোন দিলেন হবাই, এই বাড়ির বাসাইয়ে দিলেন, বাসাই হলে দিতে দিতে মসজিদ খালি হয়েছে। ও সমস্ত বাসাই হলে হইয়ার বলে এই দিন কুয়া পর্যন্ত তুমি দিন দাঁড়ায় সকালবেলা 7টার সময় স্কুলের মধ্যে কলেজের মধ্যে, আপনার এই চিন্তা নাই বলে আমি তো যে সময় হুরু আসলাম সকাল 8:30 পর্যন্ত বক্তব্য আমার মেসাবে আমার পড়াই না। এর বাদে তৈমুমের মধ্যে খাওয়া ফরজ যখন দৌড়াইলে এখন পারতাম না, 8:30 পর্যন্ত ফুড়িয়ে এখন পর্যন্ত তৈমুমের ফরজ হইতাম পারিয়ান না। তো আমার ফুয়া পর্যন্ত এখন বক্তব্য দিয়েন না, এই কিন্তু তো ভাত খাওয়াও জানতো না, কিলা ভাত খাইতো, মুখি দিয়ে খাইতো না, না খাইতে খাইতো। কত মাসলা মাসাইল আছে, কত দোয়া বল আছে, সুন্নত বল ফুটে দিয়েছে। যে সমস্ত সুন্নত হলের দোয়া, যে সমস্ত আপনার বাইতুল খালার মধ্যে আমাদের কি দোয়া পড়তো, বাহিরে কি দোয়া পড়তো, খানা সম্মুখে কি দোয়া পড়তো, আমার ফুলতা দিয়েন না। আমি বাপে ফুয়া দিয়ে ফুড়িয়ে বইয়ে কোনো ঢুকে যান, এই সময় আমার কাছে নাই। আমি মোল্লা বেটার আছে, এই সময় নাই, ফুয়া ফোন দিয়ে বইয়ে পড়াইব। এইগুলো কিতাব বানাই যায়, এগুলো জাহিদ বানাই না। এই কারণে আল্লাহর বান্দা এখন নবীর উম্মত হয়ে যান। নবী যে জানায় যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই আমার সমস্ত উম্মত হল তোমরা শুনিয়ে নাও, ও সমস্ত উম্মত হল জমিনের মধ্যে সবথেকে বালা যারা জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দিয়ে যায়, কোরআনের শিক্ষা নয়। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দেনেওয়ালা আর কোরআনের শিক্ষা লেনেওয়ালা দুই দল সবথেকে বালা। এতে আমি গুসা করতাম না, আমি গুসা করতাম না বলে আমার কাছে তো আমি কোরআন শিক্ষাও দিয়েন না, কোরআন শিক্ষাও লিয়েন না, এখানে আমি গুসা করতাম না, মাইন্ড করতাম না। আমি কইতাম বলে নবী যে কোথায় সত্যি বলা, তো আমার কাছে কোরআন শিক্ষা আসেনি, কোরআন শিক্ষা লইয়ানি বা কোরআন শিক্ষা দিয়েননি, ওখান কিলা আমার কাছে আনা যায়, আমার কাছে কিলা গড়া যায়, ওখান করতাম না। এখন চাই গরুয়ে বের ভাঙিলে, এখানে আমি বুঝি বলে বের ভাঙিলিছে, গরু আমায় ছাগল আমায় সেরা খাই দিবা, লগে লগে গড়িতাম পারি। আর এই কমি দেখান এখানে গড়িতাম পারি না, এখানে আমি গড়িতাম পারি না। দুষ্ট হল, বুজুর্গ হল, ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কথা শুনবো, আপনার বালা ব্যবহার করব। আসল কথা হইতে হলে কোন সময় এটারে মানুষ বানায়, এটারে দিনদারি শিক্ষা দেন। মসজিদে যাইব, মক্তব্য যাইব, কোরআন শিক্ষা লইব, নমাজের শিক্ষা লইব, মা বাবালে কিলা বালা ব্যবহার করা লাগে না, বাদ ব্যবহার করা লাগে, মেসাবি শিক্ষাই দিবা। হাত পেতে গেছেন। এই কারণে দুষ্ট হল, বুজুর্গ হল, লম্বা সময় করতাম না, 10:30 বাজিয়ে নামাজ পড়িতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাইরে দিনের কথা যা শুনলাম, যা করলাম, আমল করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। হুজুর আড়াই দিতাম, 10:30 বাজে গেছে, দোয়া এখন মুক্তসর হইলাই, আর কোনো মাতামাতি চিন্তা করতাম নি, আর দোয়া করে নিতাম। জি নামাজ হইয়া মসজিদ তো বর্তমানে ডালাই গেছে না জি।